আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে একটা সবজি কিংবা ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শসিন্দা, চিচিঙ্গা, যে যে নামেই ডাকে সেই ভাজিটি আপনাদেরকে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি শসিন্দা কিংবা চিচিঙ্গা ভাজি। তাহলে প্রথমে আমি চিচিঙ্গাগুলো ভিতরের বীজ ফেলে নিয়ে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তারপরে আমি একটা গরম পানিতে হালকা লবণ দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব। এই কাজটা করলে আপনার ভাজি করতে সময় খুব বেশি একটা লাগবে না। আর আমি এটা ঠান্ডা একদম ফ্রিজের বরফের পানিটা নিয়েছি। এই পানিটা দিলে আপনার সবজির কালারটা সেদ্ধর পরেও একদম অটুট থাকবে, গ্রিন থাকবে। অপরদিকে আমি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি একটা ডিম ফেটিয়ে নিব। ডিম ফেটানোর আগে আমি 3টা শুকনো মরিচ একটু ভেজে নেব। এবার আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমে আমি কোনো লবণ দেইনি, আমি জাস্ট ডিমটাকে নর্মাল ফেটিয়ে তেলের মধ্যে মরিচের সাথে একটা স্ক্রাম্বল কিংবা ঝুরা ঝুরা করে একটু ভেজে নেব। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি শসিন্দা কিংবা চিচিঙ্গা ভাজি। এরপরে আমি ডিমের সাথে দিয়ে দিলাম একটু মোটা করে কাটা পেঁয়াজ। আমি এই ভাজিটাতে একটু মোটা করে পেঁয়াজটা দিই। পেঁয়াজটা আমি একদম ফুল সিদ্ধ করি না, সামান্য একটু ক্রাঞ্চিনেসটা রাখি। তারপরে একটু নেড়ে চেড়ে আমি সিদ্ধ করা চিচিঙ্গা বা শসিন্দাগুলো দিয়ে দিলাম। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আপনারা আমি জানি সবাই বাসায় এটা করতে পারেন, কিন্তু আমি একটু করলাম কীভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সামান্য লবণ দিলাম, কারণ আমি প্রথমে শসিন্দা সিদ্ধ করার সময় হালকা লবণ দিয়েছিলাম, এছাড়া আমি কোনো লবণ দিইনি। বাস, আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট, কোনো আদার্স কোনো মশলা নেই। আপনারা অনেকেই চাইলে এটার মধ্যে একটু কালো সরিষা ফোড়ন দিয়েও এটাকে করতে পারেন, সেটাও খারাপ লাগে না। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সেম রেসিপিটি আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন। যারা আমার ফলোয়ার তাদেরকে ধন্যবাদ, নতুন বন্ধুরা ফলোয়ার হয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।